হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখুন এখন কটা বাজে, এখন হচ্ছে বাজে 8টা। আর ইতির হাতে এটা কি গরম জল। তো আমার জন্য গরম জল চলে এসছে, আমার জলটা খাওয়া হয়ে গেল। তো বন্ধুরা, ঘরের ভিতরে যথেষ্ট অন্ধকার এবং লোডশেডিংও হয়ে গেছে। তো দেখুন আমার মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে গেছে, আর ও কিন্তু বাটারফ্লাই জামাটা পরে ফেলেছে। আর পাপা, তুমি চুলটা আঁচড়াচ্ছ? দেখো চুলটা আসতে কত সুন্দর লাগবে তোমাকে। তুমি তো মোটা চুল আঁচড়াবে না, তাই না? ছেলেদের মতন চুল কেটে দেবা যদি ও না বাঁধে। চুল বাঁধতে হবে, উল্লুকের মতন থাকলে হবে না। সুন্দর মেয়ে হয়ে থাকতে হবে, সুন্দর মেয়ে। দেখেছো দিদিভাই কি সুন্দর চুল আঁচড়ে রাখে, দিদিভাই কি সুন্দর বাঁধে। ওই দেখো মা কি সুন্দর চুল বেঁধে রেখেছে। হ্যাঁ, মনাও চুল বাঁধে, পিপিও চুল বাঁধে, শুধু তুমি চুল বাঁধো না। হ্যাঁ, তোমার তুমি কিন্তু এবার থেকে চুল কিন্তু বাঁধবে। হ্যাঁ, ওকে। তো আমিও বিস্কুট খাওয়া শুরু করে দিই। তো আমার এই দুটো বিস্কুট দিয়েছে, দেখুন। আহা হা, এরকম বাজার করে এনেছি অনেক মাছ, অনেক মাছ। দেখো এখানেই ঢাললাম। ঢালো ঢালো। ভোলা মাছটা আজকে রান্না করবো, ঠিক আছে? আর এই মাছটা মার কাছে শুনে নেবে, এটা কাটতে হবে কিন্তু মাকে দিয়ে কাটাতে হবে, ঠিক আছে? তেলাপিয়া। আর এই ধনে পাতা নিয়ে এসেছি, ভোলা মাছ দিয়ে রান্না করবে, ঠিক আছে? মশলা পুড়ে গেল, নাড়াও। আচ্ছা, কি রান্না হচ্ছে? কি আচ্ছা, ডুমুর হবে। টক ডাল। আচ্ছা, আর এই দু রকম মাছ নিয়ে এসেছি। তো ভোলা মাছগুলো দেখতেই পাচ্ছেন, খুব বড় বড় ভোলা মাছ। এত বড় বড় ভোলা মাছ আমরা খুব রেয়ার খাই। দেখুন মাছগুলো টাটকা আছে, একটু ছোট সাইজ হলেও। আর এই হচ্ছে তেলাপিয়া। তো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে দেখাই একটা বিশেষ আইটেম শুরু হয়েছে, সেটা হচ্ছে ডুমুর। একটু নাড়াও। তো দেখুন ডুমুর রান্না হচ্ছে। ডুমুর খুব রেয়ার রান্না হয়, পাওয়াও যায় না খুব একটা বেশি। দেখুন এর ভিতরে একটু চিংড়ি মাছ দেওয়ার কথা ছিল, কিন্তু চিংড়ি মাছটা ভালো পাইনি বাজারে। তো সেই কারণে গন্ধ তো বেশ ভালোই বেরোচ্ছে। চিংড়ি না দিয়ে চিংড়ি মাছের মতো লাগবে খেতে। চিংড়ি না দিয়ে চিংড়ি মাছের মতো? কারণ কি মাছ ভাজছো? তেলাপিয়া মাছ হচ্ছে। ইয়ে দিয়ে দাও, ভোলা মাছ দিয়ে দাও। যেমন আমি খাবো ভোলা মাছ। দেখুন বন্ধুরা, ভোলা মাছ একদম টাটকা ভোলা মাছ। ওয়াও, ভোলা মাছের ঝাল হবে। রেসিপিটা দেখতে থাকুন। এখন আমরা যাচ্ছি ছাদে। তো দেখুন আমরা সিঁড়ি দিয়ে টুকটুক করতে আমরা ছাদে চলে যাচ্ছি। এই হচ্ছে আমাদের ছাদ। আর এখানে দেখুন সমস্ত নারকেল ছাড়িয়ে রেখে দিয়েছে। চলো, আমি আর পাপা যাচ্ছি ছাদে। এখন আমরা ছাদে চলে এসেছি। আর ছাদে দেখুন যথেষ্ট জল জমে গেছে। আর আমাদের এই পাইপের এখানে একটা শোলা রয়েছে, এটা সরিয়ে দিতে হবে। দিলে পরে এই দেখুন জল চলে যাচ্ছে। আর জল চলে যাবে ওই যে নিচে পাইপ থেকে দেখা যাচ্ছে, যে ঠিক আছে। তো জলটা বের করতে হবে। তো আজকে হচ্ছে অবস্থা দেখো, ছাদের অবস্থা দেখো। আর এই যে মাম্মাম, আসো, দেখুন এই হচ্ছে আমাদের ছাদের অবস্থা। আর এটা কি দেখুন, আউটডোর পুরোপুরি সুরক্ষিত, জল লাগার কোনো চান্স নেই। আর আমাদের এই যে আমাদের গাছগুলোতে জল পেয়ে কি সুন্দর তরতাজা হয়ে উঠেছে। দেখুন পাতাগুলো কি সুন্দর তরতাজা হয়ে গেছে, ঠিক না? এটা কি গাছ বাবা? এটা তুলসী গাছ, তুলসী মাতা। নমস্কার করো।
তুলসী মাতাকে, হ্যাঁ ঠিক। তো এই হচ্ছে আমাদের যশোর রোড, ঠিক আছে পাপা? তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে রাস্তা দেখো, ঠিক আছে? পাপা বলো লাইক কমেন্ট শেয়ার করবেন, ঠিক করে বলো, বলো লাইক কমেন্ট শেয়ার করবেন, বলো সাপোর্ট করবেন, সাপোর্ট করবেন, সাইডপোর্ট বলছি, সাইডপোর্ট। এই হচ্ছে কালকে রাত্রে কিছু ছোলা এবং মটর ভিজিয়েছিলাম, তো আজ সকালবেলা একটু ছোলা দিয়ে মটর দিয়ে একটা স্যালাড মতন করব, একটা মিক্সড স্যালাড। তো সেটা এখন আমরা ধুয়ে নেব। তো চলুন এই জলটা, আবার আঠা করেছিস তো, আমরা এই যে ছোলাটা ধুয়ে নেব। দেখুন জল হয়ে গেছে, তো আর একটু পরিষ্কার জল দিয়ে আমরা এবার ভালো করে ধুয়ে নেব। তাহলে বন্ধুরা আবার রান্নাঘরে চলে এলাম। তো রান্নাঘরে জোর কদমে রান্নাবান্না হচ্ছে। তো এই হচ্ছে আমাদের তেলাপিয়া মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এটা হচ্ছে পেঁয়াজ ভাজা হচ্ছে। এটা কি হবে? ভাপা, তেলাপিয়া মাছের ভাপা। আর এইদিকে হচ্ছে টক ডাল হয়ে গেছে, তাই তো? এটা কি কেটেছে মা? কচুর পাতা। দেখুন একদম তাজা তাজা কচুর পাতা আছে। তো এইগুলো হচ্ছে বাটনা হবে, তাই তো? বন্ধুরা দেখুন এটি হচ্ছে সর্ষে বাটছে, তাই তো? সর্ষে বাটছে, সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা, তাই তো? খুব মিহি করে আমাদের সব শিলনোড়াতে রান্না হয়। আর এইদিকে দেখুন মা টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে গেল। তো আমি একটু নাড়িয়ে দিই। সর্ষে চলে গেল। সব চলে গেল। এবার আস্তে আস্তে একদম জেন্টাল, আস্তে আস্তে হাতে সর্ষে বাটা। বাঙালির ঝাল ঝোল সব সর্ষে ছাড়া হয় না, দেখুন তাই তো মা? খুব সুন্দর। এটি কি ধনে পাতা যায় না? শেষে লবণও দেওয়া হবে। নেই আছে, দিয়ে দাও, কাঁচা জল দিয়ে দাও। এবার একটু ফুল করে দিলাম, গ্যাসটা এবার ফুল করে দিলাম। দেখুন তো মা স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছে, সাদা লবণ। তো চিমনিটা বন্ধ করে দিলাম। আর জানলাটা কি খুলে দেবো? জানলা খুলে দাও। এইবার মাঝে মাঝে আসবে আর বলবে ঠাম কোলে নাও, কোলে নাও। তো দেখুন কি রান্না হচ্ছে। তো বন্ধুরা এবার আমার সেই ছোলা আর মটর ভেজানো ছিল সারা রাত, তো সেটার প্রসেসিং শুরু হয়ে গেল। টাটকা ধনে পাতা আর সঙ্গে আমরা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর নেব টমেটো। এই যে টমেটো আর লেবু, আমাদের একদম গাছের লেবু রেডি আছে, সেই লেবু নিয়ে নেব। একটা টমেটো দেবো মা? ছোলা ওই দেখো বাটি নিচে দেখো, একটাতেই হয়ে যাবে না? তো বন্ধুরা তো এই যে ছোলা আর মটর, তো আজকে একটু ছোলা নিয়ে আসতে হবে, তাই না? তো আজকে একটু ছোলার ভালো ছোলা নিয়ে আসবো, 500 মতন ছোলা নিয়ে আসলে হয়ে যাবে না? যদি প্রতিদিন সকালবেলা একটু একটু করে খাওয়া হয়। তো এই যে আমাদের কাঁচা লঙ্কা রেডি আছে। কটা দেবো মা লঙ্কা? বেশি দেবো না, এই যে 2টো লঙ্কা, একটু ধুয়ে দিয়ে। কার মধ্যে? চলে গেল ছোলার বাটি। এই একটুখানি জলটা ঝাড়িয়ে দাও না, রাখো ওতেই রাখো। এটা একটু জল ঝাড়িয়ে দাও। ধোয়া ছিল। তো বন্ধুরা প্রসেসিং শুরু। এখন মারা এইগুলো কেটে কুটে দিচ্ছে, ভেতরে দেওয়া হচ্ছে ছোলা আর মটরের ভেতরে। আর
সব কিছু একদম সকালবেলা এরকম একটুখানি তাজা তাজা খেতে হয়। তো দেখুন দেখুন, আর দিতে হবে না, এইটুকুই যথেষ্ট। মাছে দিব আবার, তাই না? ফ্রেশ ধনেপাতা দিয়ে দেওয়া হলো। এবার একটু পেঁয়াজগুলো একটুখানি জিরি জিরি করে কাটবে। হ্যাঁ মা, জিরি জিরি জিরি। দেখুন মা পেঁয়াজও কাটছে খুব সুন্দর জিরি জিরি করে। ব্যাস, একদম ওয়াও। বন্ধুরা পেঁয়াজও চলে আসলো, দেখুন পেঁয়াজ চলে এসছে। এই দেখো পেঁয়াজের খোসা, এই দেখো খুব সুন্দর পেঁয়াজ কাটাচ্ছে দুটো। এবার লঙ্কা, কাঁচা লঙ্কা, দাও। এবার টমেটো কাটা হবে। দেখুন ওয়াও, খোসা ফেলে দিতে হয় এবার টমেটোর। হ্যাঁ হ্যাঁ, এগুলো অবশ্য সব স্টোরে থাকে, তো রান্না করলেও আমরা দেখেছি বিভিন্ন বিভিন্ন কুকিং শোতে দেখা যায় যে রান্না করলেও যে উপরের টমেটোর উপরের যে খোসাটা, ওই খোসাটা কিন্তু কোনো রকমভাবে স্ম্যাশ করে হোক বা কিছু করে হোক করা যায় না। ওই হচ্ছে যদি মিক্সার গ্রাইন্ডারে ঢালা হয় তখন একটুখানি মিহি হয়ে যায়। আদারওয়াইজ আপনি যদি সেদ্ধ করতে চান তো ওটা আলাদাই থেকে যাবে, তো ওটা কোনো রকমভাবে ইয়ে হয় না। তখন কি সুন্দর আপনার পরিষ্কার করে একটু দেখাও, একটু দেখাও ছালটা। দেখুন একদম ক্লিন করে নেওয়া হয়েছে, দেখুন ব্যাস। হ্যাঁ, তো লাল টমেটো কেটে নেওয়া হলো, ব্যাস দিয়ে দাও। তো দেখুন বন্ধুরা সুন্দর হয় কেটে দাও, বাহ। দিয়ে দাও গাছের লেবু, কি লেবু জানি না, কিন্তু প্রচন্ড রস, প্রচন্ড রস। হ্যাঁ, আচ্ছা এটা মুসুম্বি লেবু বলছে মা। হতে পারে, হতে পারে। আমরা হয়তো কখনো মৌসুমী লেবু খেয়ে ফেলেছিলাম কলপারে। দেখুন রস, দেখুন ওই দেখুন, মনে হচ্ছে সরকারি টিউব কলের ইয়ে ছেড়ে দেওয়া হয়েছে, এত রস, কল ছেড়ে দেওয়া হয়েছে মনে হচ্ছে। দেখুন ওই দেখুন কত রস, এই এক টুকরোতেই হয়ে যাবে। আর এক টুকরো, হ্যাঁ এক টুকরোতে ব্যাস ব্যাস ব্যাস, বেশি চটকালে আবার পেট হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা রস দিয়ে দিলাম, আর একটু দাও, টক বেশি হলে অসুবিধা নেই, সকাল সকাল টক খাওয়া ভালো। দাও, দেখুন ঝরঝর করে পড়ছে, ঝরঝর করে রস পড়ছে। তো বন্ধুরা, তো বিট লবণ খুঁজে পাওয়া যাচ্ছিল না, তো মা নতুন একটা বিট লবণ এনেছে। দেখুন এই যে পুরো প্যাকেট কেটে এই বিট লবণ দিচ্ছে। দাও দাও দাও, ব্যাস ব্যাস। হ্যাঁ বিট লবণ এনেছে তো, এই মাখা শুরু। তো দেখুন সকালবেলায় একদম সব কিছু তাজা। বাবা একটু সরো, চোখে মুখে লাগবে, ঝাল আছে বাবা। তো দেখুন সেই গন্ধ বেরোচ্ছে। একটু গোলমরিচের গুঁড়ো দিলে হতো না বাবা? নেই? দাও একটু টেস্ট করি, দাও। বন্ধুরা টেস্ট করতে আমি পেয়ে গেছি হাতে। লবণ দেবো? টক লবণ দেবো? ওই একটা দিবি? ঠিক আছে। লবণ দেবো হালকা? ওই মটরটা দেওয়া আছে না, লবণ খেয়ে দাও। হালকা মটর দিলে না একটু তেতে তেতে লাগবে, ব্যাস। বন্ধুরা এই ছোলা মটর। তো বন্ধুরা এই যে এখন আমি ছোলা আর মটর পেয়ে গেছি। তো দেখুন একদম তাজা তাজা,
সব কিছু। তো সকালবেলা একটু স্যালাড খেয়ে নিই। সেই টক। বন্ধুরা দারুণ লাগছে। তো দেখুন দারুণ। বন্ধুরা এটা তো নর্মাল মশলা বলতে তো কিছুই দেওয়া নেই, শুধু বিট লবণ আর তার সঙ্গে কাঁচা পেঁয়াজ, টমেটো, লঙ্কা, এর সাথে যদি একটু চাট মশলা আর একটু গোলমরিচের গুঁড়ো হতো না, দারুণ লাগতো। তো এটাও খারাপ হয়নি, ভালোই হয়েছে। তো বন্ধুরা ইতি সবেমাত্র খাবার দিয়ে গেল। তো সকালবেলার খাবারে দেখুন কি কি দিয়েছে। তো অল্প সাদা ভাত দিয়েছে একদম গরম, আর এই হচ্ছে সেই তেলাপিয়া মাছের ঝাল, আর হচ্ছে আমাদের গাছের আমের টক ডাল। তো টক ডালটা আমি পরে খাই, আগে মাছ খাবো। হ্যাঁ বাবা, তোমার এতে ভাত দেবো? এই ওতে ভাত দেবো, ওই মা দিয়ে দিচ্ছে। আচ্ছা দিলাম। তো মেয়েকে একটু ভাত দিতে হবে, এইগুলো খাও। তো বন্ধুরা আগে মাছটা খেয়ে নিতে হবে। এই যেহেতু ঝাল রান্না হয়েছে তেলাপিয়া মাছের, ভাপা টাইপের, তো বেশি তো ঝোল হবে না, অল্প ঝোলই হবে। তো দেখুন দুটো মাছ দিয়েছে, একটা আলু দিয়েছে। সকালবেলা বেশি স্যালাড খাওয়ার পরে বেশি কিছু খাওয়া যায় না। স্যালাড দিয়ে খাচ্ছ? তো আমার মেয়ে দেখুন এই স্যালাড দিয়ে ভাত খাচ্ছে। পাপা তুমি চামচ দিয়ে খাচ্ছ? খাও খাও খাও। তো একটু আলু নেবো, আলু নিয়ে তো বন্ধুরা আস্তে খাও পাপা, আস্তে খাও, আস্তে খাও। তো এই যে তেলাপিয়া মাছের তেলাপিয়া মাছ দিয়ে একটুখানি ভাত খেয়ে নেবো। ওয়াও।